আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তাদের দুইজনের মধ্য থেকে একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছে যায়, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, পিতা মাতা একজন অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন তাদের সাথে তোমরা উফ শব্দটা ব্যবহার করবা না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, সন্তান যখন পিতা মাতার সাথে উফ শব্দ আচরণ করে, খারাপ আচরণ করে, আমার মালিকের আরশ পর্যন্ত কেঁপে যায়। বলেন নাউজুবিল্লাহ। আছে না জমিনে? আছে না এরকম সন্তান? মা বাবাকে দুই মুঠো খাবার দিতে পারে না, কিন্তু শ্বশুর শাশুড়ি কিন্তু লাল নীল এরকম সবুজ রঙের জামা কাপড় পরে কি পরে না ভাই? এই জন্য পিতা মাতার সাথে সৎ আচরণ করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসে সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি বলেন তো সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো, কাকে মায়া করব, মহব্বত করব? সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা, মার কথা একবার। সাহাবী আবার বললেন, সুম্মা মান, তারপর কাকে? আবার আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা উম্মুকা, তোমার মাকে। সাহাবী যখন বারবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমি কাকে ভালোবাসবো? রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছে, তোমার মাকে তুমি ভালোবাসো। চতুর্থবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাবাকে তুমি ভালোবাসো। এজন্য কি বাবার উপরে জুলুম করেছে? বাবার উপর কি জুলুম করেছে? হয় না। কি জন্য? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 26 পারা 2 নম্বর পৃষ্ঠা আয়াত সংখ্যা হচ্ছে 14। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে এই 3টা কষ্ট মা সহ্য করে, এগুলা বাবা কখনো করতে পারে না। বলেন পারে? মা জননী সন্তানটাকে পেটের মধ্যে লালন পালন করে, এটা বাবাকে আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। এটা বাবা